হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের দিন আমরা পড়েছি ভার্ব কাকে বলে আর ভার্বের যে 5টা ফর্ম হয় V1 থেকে V5 অবধি, সেগুলো সম্বন্ধে আমরা জেনেছি। আমি আজকে আরেকবার রিভিউ করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। যেমন ভার্বের যে 5টা ফর্ম হয় V1 হয় হলো সিম্পল প্রেজেন্ট, V2 হয় সিম্পল পাস্ট, V3 হয় পাস্ট পার্টিসিপল, V4 হয় যেটা কন্টিনিউয়াস ফর্মে থাকে, মানে আইএনজি ফর্মে থাকে, সেটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল লাস্ট হলো V5। V1 আর V5 এর মধ্যে দুটো ভার্বের ফর্মের মধ্যে একটাই মিল, যে দুটোই কিন্তু সিম্পল প্রেজেন্ট, কিন্তু পার্থক্য যেটা সেটা হলো এই V1 যে ফর্মটা সেটা হলো প্লুরালের জন্য ব্যবহার করা হয়, আর এই যে V5 যে ফর্মটা সিম্পল প্রেজেন্ট, এইটা হলো সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সিঙ্গুলার মানে যখন আমরা একটা বস্তু বা একজন ব্যক্তির কথা বলছি, আর প্লুরাল হলো যখন একের বেশি ব্যক্তি বা বস্তুর কথা বলছি তখন। তো এইটা হলো আমাদের V1 থেকে V5 পর্যন্ত আমরা ভার্বগুলো দিয়ে কী কী বুঝিয়ে থাকি সেই টার্মগুলো। আজকে আমরা যেটা দেখব সেটা হলো ভার্বের অনেক রকম ভাগ হয়। ট্রানজিটিভ ভার্ব হয়, ইনট্রানজিটিভ ভার্ব হয়, স্টেটিভ ভার্ব হয়, অ্যাকশন ভার্ব হয়, তাছাড়াও হয় ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব, যেটা তোমাদের বিভিন্ন এক্সামে বারবার এসে থাকে এবং এই দুটো নিয়ে বাচ্চাদের ভীষণ কনফিউশন হয়ে থাকে। তো আজকে আমরা ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব কাকে বলে সেগুলো সম্বন্ধে জানব। ফার্স্টে আমরা আগে ভাগ করে নিই। একদিকে রাখছি ফাইনাইট ভার্ব, একদিকে রাখছি নন ফাইনাইট ভার্ব। জগতে যত রকমের ভার্ব আছে সব ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে, শুধুমাত্র 3 প্রকার ভার্ব ছাড়া, যেগুলো নন ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে। নন ফাইনাইট ভার্বের মধ্যে কি কি পড়ছে? জিরান্ড, ইনফিনিটিভ আর পার্টিসিপল। এটা প্রেজেন্ট পার্টিসিপেল হতে পারে, পাস্ট পার্টিসিপেলও হতে পারে, আর পারফেক্ট পার্টিসিপেলও হতে পারে। তাহলে নন ফাইনাইট ভার্বের 3টে ভাগ, 1 নম্বর হচ্ছে জিরান্ড, 2 নম্বর ইনফিনিটিভ, 3 নম্বর হচ্ছে পার্টিসিপেল। আচ্ছা, জিরান্ড কি? জিরান্ড হলো যে কোনো ভার্বের আইএনজি ফর্ম, সেটা হলো V1 প্লাস আইএনজি, কিন্তু এর কাজ কি? এর কাজ হলো নাউনের মতো এ কাজ করে সেন্টেন্সে বসে, তাকে বলে জিরান্ড, যার জন্য আমরা জিরান্ডকে ভার্বাল নাউনও বলে থাকি। জিরান্ড হলো আমাদের ভার্বাল নাউন। এটা কি থাকে? এটা হলো আইএনজি ফর্মে থাকে, আর এটার কাজ কি করে? নাউনের মতো। ইনফিনিটিভ, ইনফিনিটিভ তোমরা আশা করি জানো। ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, এইটাও কিন্তু নাউনের মতোই কাজ করে। ইনফিনিটিভ দিয়ে আমরা হলো নাউন বুঝিয়ে থাকি, যেহেতু কিন্তু এটা আসলে ভার্ব, আমরা নাউন রূপে একে সেন্টেন্সে ব্যবহার করি, তার জন্য একে আমরা কি বলি? একেও আমরা কিন্তু ভার্বাল নাউন হিসেবেই ব্যবহার করতে পারি। কিন্তু পার্টিসিপেল, পার্টিসিপেলও কিন্তু ভার্বের আইএনজি ফর্ম হয়ে বসে একটা, সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম। আগে তোমাদের বলে দিই যে পার্টিসিপেলের 3টে ভাগ থাকে। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, দ্বিতীয় হচ্ছে পাস্ট পার্টিসিপেল, আর লাস্ট হলো পারফেক্ট পার্টিসিপেল। তো এই প্রেজেন্ট পার্টিসিপেলের যখন আমরা ব্যবহার করি, তখন সেই প্রেজেন্ট পার্টিসিপেলকে আমরা কি করি না আইএনজি রূপে ব্যবহার করি। সেটা হলো ভার্বের V1 প্লাস আইএনজি রূপে ব্যবহার করি,
কিন্তু এর কাজ হয় হলো অ্যাডজেক্টিভ হিসেবে, সেন্টেন্সের অ্যাডজেক্টিভ হিসেবে আমরা, সরি আমি এখানে একটু ভুল করে ফেললাম, এটা প্রেজেন্ট পার্টিসিপেলের পাশে বসবে, ভার্বের আইএনজি ফর্ম, যেটা আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করে থাকছি। ঠিক সেইভাবে পাস্ট পার্টিসিপেলও আসছে। পাস্ট পার্টিসিপেলের ফর্ম তোমরা জানো। পাস্ট পার্টিসিপেল হলো আমরা যখন ভার্বের যে তিনটে ফর্ম পড়ি, পাস্ট, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপেল, সেখানে যে থার্ড লাইনটা থাকে বা থার্ড ফর্ম যেটা ভার্বের বলে থাকি, সেইটা হয়ে যায় পাস্ট পার্টিসিপেল। সেটা আমরা কখনো ডি বসিয়ে, কখনো ইডি বসিয়ে, কখনো ইএন বসিয়েও আমরা ব্যবহার করি, কিন্তু এই সব ফর্মগুলোই কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, যার জন্য আমরা এই যে পার্টিসিপেল, যে পার্টিসিপেলকে আমরা কিন্তু ভার্বাল অ্যাডজেক্টিভ হিসেবে বলে থাকি। ঠিক যেরকমভাবে আমরা জিরান্ডকে আমরা ভার্বাল নাউন বলে থাকছি, নাউনের মতো কাজ করছে বলে, তার জন্য এদেরকে আমরা বলবো হলো ভার্বাল অ্যাডজেক্টিভ। আর পারফেক্ট পার্টিসিপেল যেটা, সেখানে আমরা ব্যবহার করব হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। তো এইটা হচ্ছে আমাদের পারফেক্ট পার্টিসিপেলের একটা ফর্ম, যেটা আমরা কি করি, ভয়েস চেঞ্জ যদি তোমরা শিখে থাকো তাহলে অ্যাক্টিভ ভয়েস যেটা, সেই অ্যাক্টিভ ভয়েসে আমরা হ্যাভিং প্লাস V3 ব্যবহার করে থাকি। আর যদি প্যাসিভ ভয়েস আমরা ব্যবহার করতে চাই, তখন এই ফর্মটা চেঞ্জ হয়ে যাবে হ্যাভিং প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম। তো আশা করি এতদূর আমি ক্লিয়ার করতে পেরেছি যে পাস্ট, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল আর পারফেক্ট পার্টিসিপেলের কী কী ফর্ম রয়েছে। এইটা সিম্পলি ভার্বের V3 যে ফর্ম থাকে সেইটা ব্যবহার করব। আর প্রেজেন্ট পার্টিসিপেলে হলো আমরা V1 যেটা ভার্বের যে ফার্স্ট ফর্ম, তার সঙ্গে আইএনজি যোগ করব। এই সব কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে সেন্টেন্সে, তাহলে একে আমরা বলবো ভার্বাল অ্যাডজেক্টিভ। আর এই নন ফাইনাইট ভার্বের একটা বৈশিষ্ট্য হলো যে সেটা টেন্স হোক, সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, যাই চেঞ্জ হয়ে যাক না কেন, এদের কিন্তু কখনো কোনো রকম চেঞ্জ হবে না। তাহলে বোঝা গেল যে জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপেল, এই তিনটে যে নন ফাইনাইট ভার্ব রয়েছে, এদের কিন্তু টেন্স বলো, সিঙ্গুলার প্লুরাল বলো, যাই হয়ে যাক না কেন, এরা কিন্তু সেন্টেন্সে কখনোই চেঞ্জ হবে না। ধরো একটা আমি পার্টিসিপেল নিলাম, সাপোজ রিডিং। রিডিং ইজ মাই হবি আমি যদি বলি, তাহলে এখানে আমি কি বলছি যে পড়াশোনা করা হলো আমার হবি বা আমার অভ্যেস। তাহলে এখানে রিডিং কিন্তু আমার সবসময় আমার অভ্যেস, এখানে রিডিং কিন্তু রিড আর রিডিং এটা কিন্তু আমাদের ভার্ব, কিন্তু এখানে যেহেতু সেন্টেন্সে কি করছে, সে নাউনের কাজ করছে। পড়াশোনা করা যেটা আমরা বলে থাকি, পড়াশোনা করা হচ্ছে আমার হবি বা আমার অভ্যেস, তাহলে এই রিডিং হয়ে যাবে আমাদের জিরান্ড। রিডিং হয়ে যাবে আমাদের জিরান্ড, যেহেতু এই ভার্বটা আমাদের সেন্টেন্সে বসে নাউনের কাজ করছে তাই। কিন্তু এইটা যদি আমি এখন রিডিং, আমি যদি বলতে চাই রিডিং ওয়াজ মাই হবি, তাহলেও কিন্তু রিডিং রিডিংই থাকবে। রিডিং কিন্তু পাস্ট হয়ে যাচ্ছে বলে কিন্তু রিডিংটা কিন্তু অন্য কিছু হয়ে যাবে না, রিডিং রিডিংই থাকবে, সুইমিং সুইমিংই থাকবে, কুকিং কুকিংই থাকবে। তো এইগুলো হয়ে যাবে আমাদের জিরান্ড বলো। আর যদি পার্টিসিপেল আমি আনতে চাই, তাহলে পার্টিসিপেল আমি টু দিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম আনবো, সরি ইনফিনিটিভ বললে আমরা টু দিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম আনবো, আর পার্টিসিপেল তো বললামই। আচ্ছা, নেক্সট আসছে একটু ফাইনাইট ভার্ব নিয়ে। ফাইনাইট ভার্ব হলো যত ভার্ব আছে সবই ফাইনাইট ভার্ব, কিন্তু এগুলো কি যদি টেন্স হয় বা সিঙ্গুলার প্লুরাল হয়, ধরো নাম্বারের ক্ষেত্রে আর কি যদি করি, তাহলে কিন্তু এগুলো চেঞ্জ হবে। এগুলো চেঞ্জ হবে কিভাবে, ধরো আমি একটা ভার্ব নিলাম ইট, ইট মানে খাওয়া। তো এবার যদি আমি সেটাকে, আচ্ছা পার্সন বিশেষেও চেঞ্জ হয়, যেটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন হিসেবে বলা হয়, সেই হিসেবেও এটা কিন্তু চেঞ্জ হয়। এবার ধরো ইট নিলাম, এবার ধরো আমি খাই, আই ইট। এবার যদি বলি সে খায়, তাহলে কি হয়ে যাবে, এটা শি বা হি ইটস হয়ে যাবে। তাহলে এখানে একটা ফরমেশনে চেঞ্জ হলো, একটা এস যোগ হলো। আবার যদি আমি বলি তারা খায়, তাহলে এখানে লিখবো দে ইট।
আবার এখানেও একটা ফরমেশনে চেঞ্জ হলো। এবার যদি আমি ধরো বলতে চাই যে তারা গতকাল আমাদের বাড়িতে খেয়েছিল, দে এট অ্যাট আওয়ার হোম ইয়েস্টারডে, তাহলে এইখানেও দেখা যাচ্ছে আমরা ইটের পাস্ট টেন্স ব্যবহার করছি, যেটা টোটালি পাল্টে গেল এট। তাহলে কি হচ্ছে, পার্সন অনুযায়ী, যেমন এটা হলো ফার্স্ট পার্সন, এটা হলো থার্ড পার্সন, এটাও থার্ড পার্সন। আবার যদি আমি ইউ বলি, এটা সেকেন্ড পার্সন, ইউ ইট হয়ে যাবে। তাহলে সব পার্সন বিশেষে বলো, নাম্বার বিশেষে বলো, টেন্স বিশেষে বলো, সবেতেই এটা চেঞ্জ হচ্ছে। তাই এইগুলোকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। আর যখনই নন ফাইনাইট ভার্ব আসবে এরা কিন্তু কখনোই চেঞ্জ হবে না, এরা কিন্তু নো চেঞ্জ, এরা কিন্তু কোনোভাবে চেঞ্জ হবে না, রিডিংই থাকবে, সেটা পাস্ট হোক, প্রেজেন্ট হোক, বা সেটা সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, সুইমিংই থাকবে। তো আশা করি এইটুকু তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। এবার চলো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে আলাদা করে বুঝি জিরান্ড, ইনফিনিটিভ আর পার্টিসিপেলের ব্যবহার। ফার্স্টে আমরা দেখব জিরান্ডের ব্যবহার। জিরান্ড কি বললাম, জিরান্ড হলো ভার্বের যে ফার্স্ট ফর্ম তার সঙ্গে আইএনজি যোগ করব, যেটা কিনা কিসের কাজ করবে, সেটা হলো আমাদের সেন্টেন্সের নাউনের কাজ করবে। তাহলে একটা সেন্টেন্স লিখি, কুকিং ইজ মাই মাদার্স ফেভারিট হবি। I love reading books. তাহলে এই যে দুটো সেন্টেন্স আমরা দেখছি, তো এই দুটো সেন্টেন্স আমি কি দেখছি, কুকিং ইজ মাই মাদার্স ফেভারিট হবি। তাহলে কুকিং হলো বা রান্না বান্না হলো আমার মায়ের পছন্দের একটা অভ্যেস। তাহলে এখানে যে কুকিং রয়েছে, কুকিং এখানে কি ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, যে কুকিং হলো আমার মায়ের ফেভারিট হবি। কুকিং সম্বন্ধে আমি বলছি যে কুকিং হচ্ছে আমার মায়ের পছন্দের একটা অভ্যেস। তাহলে কুকিং এখানে সাবজেক্টের কাজ করছে। নেক্সট চলে যাই, আই লাভ রিডিং বুকস। ঠিক আছে, এবার এখানে কি হচ্ছে, আমি বই পড়তে ভালোবাসি, আই লাভ রিডিং বুকস। তাহলে এখানে রিডিংটাও আমার নাউন হিসেবে কাজ করছে, কিন্তু এটা কি, সেন্টেন্সের সাবজেক্ট কি আছে, সেন্টেন্সের সাবজেক্ট হলো আই, লাভ হলো ভার্ব, আর রিডিং বুকস হলো অবজেক্ট। এবার এই রিডিং বুকসের মধ্যে রিডিং হচ্ছে হলো আমাদের জিরান্ড, এবং রিডিং এখানে নাউন হিসেবে কাজ করছে, ভার্ব হিসেবে কাজ করছে না। ভার্ব হলো লাভ, আই হলো সাবজেক্ট, আর রিডিং বুকস হচ্ছে হলো অবজেক্ট। তো এই অবজেক্টের মধ্যে রিডিং হচ্ছে হলো জিরান্ড, কিন্তু রিডিং আমাদের কি হচ্ছে, অবজেক্ট হিসেবেও কাজ করছে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে জিরান্ড সেন্টেন্সে সাবজেক্ট হিসেবেও কাজ করতে পারে, আবার অবজেক্ট হিসেবেও কাজ করতে পারে। তাহলে দুরকম ভাবে জিরান্ড আমাদের সেন্টেন্সে থাকতে পারে। আচ্ছা, তো এবার যদি আমি বলি যে সুইমিং is a good exercise, তাহলে সুইমিং হয়ে যাবে আমাদের এখানে জিরান্ড। তাহলে বুঝতে পেরেছো যে এখানে জিরান্ডের কাজ কি, জিরান্ড হলো নাউন হিসেবে কাজ করে, যাকে আমরা কি বলে জানি, যাকে আমরা ভার্বাল নাউন বলেও জানি। কেন ভার্বাল নাউন সেটা তোমাদের আমি আগেই এক্সপ্লেন করলাম। আর এই জিরান্ড কি, জিরান্ড সাবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে দুটো হিসেবেই কাজ করতে পারে সেন্টেন্সে। এটা আমি তোমাদেরকে এক্সাম্পলের মাধ্যমে বোঝালাম। এবার চলো নেক্সট আমরা চলে যাই পার্টিসিপেলে। এরপর যখন আমরা কোয়েশ্চেন সলভ করব, তখন আমরা কোয়েশ্চেন সলভ করতে করতে আরও যা যা আমরা জিরান্ডের বৈশিষ্ট্য পাবো সেগুলো সম্বন্ধে জানতে পারবো। নেক্সট আসি পার্টিসিপেল। পার্টিসিপেল কি বললাম যথারীতি, পার্টিসিপেল তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপেল,
past participle আর কি পারফেক্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কি, আমাদের যেটা সমস্যা হয়ে দাঁড়ায় পরীক্ষার সময়, আমাদের মেইনলি সমস্যা হয় হলো জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপেলের মধ্যে, কারণ এই দুটোই আইএনজি যুক্ত ভার্ব। তো তার ফলে স্টুডেন্টদের আইডেন্টিফাই করতে গিয়ে সেন্টেন্সের সমস্যা হয়ে দাঁড়ায়। কিন্তু যেটা হলো পার্থক্য জিরান্ড আর পার্টিসিপেলের মধ্যে, পার্টিসিপল কাজ করে হলো আমাদের সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে, আর জিরান্ড কাজ করে হলো নাউন হিসেবে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপেলের ফর্ম কি বলেছি, ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি, এইটা হবে আমাদের প্রেজেন্ট পার্টিসিপেলের ফর্ম। তো আমি যদি একটা এক্সাম্পল দিই, যেটা খুব কমন একটা এক্সাম্পল, বার্কিং ডগস সেলডম বাইট। তারপরে যে কুকুরটা বা যে কুকুরগুলো খুব বেশি চেঁচায় বা ভয় দেখায়, যাদের দেখে আমরা ভয় পাই বা চেঁচায়, তারা কি হয়, তারা কি সবসময় আমাদের কামড়ায়? কামড়ায় না। তাহলে এখানে বার্কিং ডগস, তাহলে এখানে বার্কিং, বার্কিংটা কি, যেটা হলো কুকুরের ডাক বা কুকুরের যে ঘেউ ঘেউ করা সেইটা। তো এখানে বার্কিং কিন্তু কুকুরটার একটা বৈশিষ্ট্য হিসেবে বোঝাচ্ছে। আর অ্যাডজেক্টিভ কি, আমাদের নাউনকে ডিফাইন করে। এখানে ডগ হলো আমাদের নাউন, নাউনকে ডিফাইন করে। তাহলে এখানে বার্কিং হলো অ্যাডজেক্টিভ। তাহলে কি, যেই কুকুরটা ঘেউ ঘেউ করছে সে কিন্তু সবসময় কামড়াবে না। তাহলে বার্কিং ডগ সেলডম বাইট, এটা হয়ে যাবে আমাদের একটা এক্সাম্পল প্রেজেন্ট পার্টিসিপেলের। তাছাড়া আরেকটা আমি এক্সাম্পল দিই, আই স আ ক্লাউন স্ট্যান্ডিং অন হিজ হেড। আমি একটা জোকারকে দেখেছি যে তার মাথার ওপর দাঁড়িয়ে রয়েছে। জোকারদের নিশ্চয়ই তোমরা মেলায় গিয়ে দেখেছো, নানা রকমের ওরা কৌতুক করে দেখায় লোকেদের হাসানোর জন্য, ঠিক সেইভাবেই ও মাথার ওপরে পুরো বডি ভরটা দিয়ে ও উল্টা দাঁড়িয়ে রয়েছে। তাহলে আই স আ ক্লাউন স্ট্যান্ডিং অন হিজ হেড, তাহলে স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং এখানে কি হচ্ছে, আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। যেটা আমাদের, যেহেতু ভার্বের সঙ্গে আমরা আইএনজি যোগ করছি, স্ট্যান্ড হলো ভার্বের ফার্স্ট ফর্ম আর আইএনজি যোগ হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ না, ভার্বাল অ্যাডজেক্টিভ। পার্টিসিপল হচ্ছে আমাদের ভার্বাল অ্যাডজেক্টিভ। তাহলে এই দুটো আমরা দেখলাম প্রেজেন্ট পার্টিসিপেলের এক্সাম্পল। এবার আমরা দেখি একটু পাস্ট পার্টিসিপেলের এক্সাম্পল। পাস্ট পার্টিসিপেল কি বললাম, যেটা ভার্বের থার্ড ফর্ম হয়, ভার্বের যেটা থার্ড ফর্ম হয় সেটাই হয় পাস্ট পার্টিসিপেলের ফর্ম। তাহলে আমি যদি বলি we found a broken window in my friend's room, তাহলে আমি এখানে বলছি যে উই ফাউন্ড আ ব্রোকেন উইন্ডো ইন মাই ফ্রেন্ডস রুম, আমি মানে আমরা আমাদের বন্ধুর ঘরে একটা ভাঙা জানলা দেখতে পেয়েছি। উই ফাউন্ড আ ব্রোকেন উইন্ডো, তাহলে এখানে উইন্ডোটা কীরকম, উইন্ডো কিন্তু নাউন, নাউনকে কি বলছে না, ব্রোকেন, ব্রোকেন মানে ভাঙা, তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, যে আমার উইন্ডো সম্বন্ধে বলছে। তাহলে উই ফাউন্ড আ ব্রোকেন উইন্ডো ইন মাই ফ্রেন্ডস রুম, তাহলে আমরা বন্ধুর ঘরে একটা ভাঙা জানলা দেখেছি। তাহলে উইন্ডো কে ডিসক্রাইব করছে কে, ব্রোকেন, তাহলে ব্রোকেন হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল, কিন্তু এটা হলো আমাদের পাস্ট পার্টিসিপল। আচ্ছা, আরেকটা যদি বলি, interested students can join my class। আচ্ছা, এখানে আমি আরেকটা পয়েন্ট অ্যাড করছি, ইন্টারেস্টিং। এবার তোমরা ভেবে বলো তো, ইন্টারেস্টেড হবে না ইন্টারেস্টিং হবে?
যে এই সেন্টেন্সের ক্ষেত্রে যে ইন্টারেস্টিং স্টুডেন্টস না ইন্টারেস্টেড স্টুডেন্টস ক্যান জয়েন মাই ক্লাস। ইন্টারেস্টিং মানে কি, যখন কোনো জিনিস আমি পড়ছি বা দেখছি সেটা যখন আমাকে আনন্দ দিচ্ছে তখন সেটা হচ্ছে ইন্টারেস্টিং। কিন্তু যে জিনিসটা হয়ে গেছে, পাস্ট পার্টিসিপেল, যে জিনিসটা হয়ে গেছে সেইটা কিন্তু আমরা পাস্ট টেন্স দিয়ে বুঝিয়ে থাকি। তাহলে এখানে কি হবে, যেই সব স্টুডেন্টের মানে আগ্রহী তারাই একমাত্র আমার ক্লাস জয়েন করবে, এটাই হলো বলার বিষয়। তাহলে এখানে কি হচ্ছে যে এখানে আসবে হলো ইন্টারেস্টিং না ইন্টারেস্টেড স্টুডেন্ট ক্যান জয়েন মাই ক্লাস। এখানে আমরা কি করব, ইন্টারেস্টেড করব। আবার যারা ইন্টারেস্টেড ছিল তারাই এই ক্লাসে আসবে। বা আমি যদি একটা আলাদা সেন্টেন্স নিয়ে বোঝাই যে আই অ্যাম রিডিং অ্যান ইন্টারেস্টিং অর ইন্টারেস্টেড বুক, তাহলে এখানে বলো কোনটা আমরা নেব, ইন্টারেস্টিং নেব না ইন্টারেস্টেড নেব। আই অ্যাম রিডিং অ্যান ইন্টারেস্টিং অর ইন্টারেস্টেড বুক। অবভিয়াসলি আমার যে বইটা পড়ে এখন আমার ইন্টারেস্টিং লাগছে সেইটাই আমি নেব। তাহলে কি হচ্ছে, ইন্টারেস্ট, এইটা আমার ইন্টারেস্ট গ্রো করছে এখন, তাহলে এইখানে আমি ইন্টারেস্টিংই নেব। যে বইটা এখন ইন্টারেস্টিং আছে সেই বইটা পরেও নিশ্চয়ই ইন্টারেস্টিংই থাকবে, সেটা তোমার বোর করবে না। আর ইন্টারেস্টেড মানে এখানে যেরকম ইন্টারেস্টেড স্টুডেন্টস ক্যান জয়েন মাই ক্লাস, যারা ইন্টারেস্টেড ছিল তারাই জয়েন করবে ক্লাসে। কিন্তু এখানে কি হচ্ছে, আমি একটা ইন্টারেস্টিং বই পড়ছি, তাহলে এখানে ইন্টারেস্টিং হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পেরেছো প্রেজেন্ট আর পাস্ট পার্টিসিপেলের মধ্যে ডিফারেন্স কি আছে। এবার লাস্ট আমরা দেখবো হলো পারফেক্ট পার্টিসিপেল। পারফেক্ট পার্টিসিপেলের রুল কি বলেছি, পারফেক্ট পার্টিসিপেলে যদি আমরা অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্স ফেলি তাহলে সেটা কি হয়ে যাবে, হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। আর যদি প্যাসিভ ভয়েসে ফেলি তাহলে সেটা কি হয়ে যাবে, হ্যাভিং প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম। এবার একটু এক্সাম্পল দিয়ে দেখে নিই, এক্সাম্পলে কি দিতে পারি, আচ্ছা এখানে দুটো সেন্টেন্স দেখতে পাচ্ছি, হ্যাভিং কমপ্লিটেড মাই হোমওয়ার্ক আই ওয়েন্ট আউট টু প্লে। এখানে আমি আমার হোমওয়ার্ক কমপ্লিট করে তারপর আমি কি করছি, খেলতে চলে যাচ্ছি। তাহলে এখানে হ্যাভিং কমপ্লিটেড মাই হোমওয়ার্ক আই ওয়েন্ট আউট টু প্লে, হোমওয়ার্কটা শেষ করলাম করে আমি খেলতে চলে গেলাম। তাহলে এখানে হ্যাভিং হচ্ছে হলো আমাদের সেই পারফেক্ট হ্যাভিং কমপ্লিটেড, হ্যাভিং কমপ্লিটেড হচ্ছে আমাদের সেই পারফেক্ট পার্টিসিপেল, যেটা কি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। আর এখানে রয়েছে কি, হ্যাভিং বিন স্কোল্ডেড বাই মাই পেরেন্টস। এখানে হ্যাভিং বিন স্কোল্ডেড মানে বাবা মায়ের কাছে বকা খাওয়ার পর আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আই ওয়েন্ট আউটসাইড অফ মাই হাউস, বাবা মায়ের কাছে বকা খেলাম, খেয়ে তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, রাগ হয়েছে বেরিয়ে গেলাম। তো যাই হোক, হ্যাভিং বিন স্কোল্ডেড বাই মাই পেরেন্টস, এখানে এই যে হ্যাভিং বিন স্কোল্ডেড এই যে ফর্মটা আমরা দেখছি এটা কিসের না প্যাসিভ ভয়েসে পারফেক্ট পার্টিসিপেলের ফর্ম। তাহলে এটা হয়ে যাবে আমাদের কি প্যাসিভ ভয়েসে রয়েছে। প্যাসিভ ভয়েস আইডেন্টিফাই করার আরেকটা কি উপায় রয়েছে, সেটা হলো সেন্টেন্সটা বাই রয়েছে,
হ্যাভিং বিন স্কোল্ডেড বাই মাই প্যারেন্টস, আমার বাবা মায়ের দ্বারা বকা খাওয়ার পর আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আচ্ছা, তো এইগুলো হলো আমাদের পারফেক্ট পার্টিসিপেলের এক্সাম্পল। এবার আমি একটা এক্সাম্পল দিই, যেটা হলো আমাদের এক্সাম ওরিয়েন্টেড, কিন্তু এটা কি হয় আমরা বেশিরভাগই আমরা ভুল করে ফেলি। আচ্ছা, স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট দ্য স্করপিয়ন স্টাং মি। আচ্ছা, এটা কি হচ্ছে, গেটে দাঁড়িয়ে থাকার কারণে একটা বিছে আমার পায়ে কামড়ে দিয়েছে। আচ্ছা, এইখানে যেটা ভুল হবে সেটা হলো স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট। স্ট্যান্ডিং অবভিয়াসলি এখানে জিরান্ট, যে গেটে দাঁড়িয়ে থাকার কারণে একটা বিছে আমার পায়ে কামড়ে দিয়েছিল। তাই এখানে স্ট্যান্ডিং এর কাজটা কে করছে? স্ট্যান্ডিং এর কাজটা অবভিয়াসলি আমি করছি। স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট দ্য স্করপিয়ন স্টাং মি, নিশ্চয়ই স্করপিয়নটা গেটে দাঁড়িয়েছিল না, বিছাটা গেটে দাঁড়িয়েছিল না, গেটে দাঁড়িয়েছিলাম আমি। তাহলে এখানে সেন্টেন্সে কি ভুল আছে? সেন্টেন্সে এখানে স্করপিয়ন আসবে না, এখানে স্করপিয়নটাই যে রয়েছে এটাই হলো ভুল হয়ে যাবে। তাহলে এখানে আমি কি করতে পারি? স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট আই গট স্টাং বাই দ্য স্করপিয়ন, আমি সেন্টেন্সটা এইভাবে লিখতে পারি। তাহলে বুঝতে পারলে এখানে তোমাদের ভুলটা কি হচ্ছে। আমরা রিলেট করব এই যে ভার্বটা রয়েছে, যেটা মানে জিরান্ড রয়েছে, সেটা আমাকে কার সঙ্গে রিলেট করছে, সেটা এখানে স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট আই গট স্টাং বাই দ্য স্করপিয়ন, মানে আমি গেটের ধারে দাঁড়িয়েছিলাম, তার জন্য আমাকে বিছাটা কামড়ে দিয়ে চলে গেছে। নাকি বিছাটা গেটে দাঁড়িয়েছিল, সে কামড়ে দিয়ে চলে গেছে, তা তো হবে না, আমি গেটে দাঁড়িয়েছিলাম। তাহলে এখানে সেন্টেন্সে যে ভুলটা আমি দেখালাম নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা করতে পারি স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট আই গট স্টাং বা I was stung by the scorpion. তাহলে স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট আই ওয়াজ স্টাং বাই দ্য স্করপিও, তাহলে গেটে দাঁড়িয়ে কে ছিল? আমি, যেটা আমার নাউনকে মানে আমার সাবজেক্টকে কোয়ালিফাই করছে। স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট আই ওয়াজ স্টাং বাই দ্য স্করপিও, সরি এটা জিরান্ট নয়, এটা পার্টিসিপাল হবে, যেহেতু পার্টিসিপাল এখানে কি করছে, পার্টিসিপাল এখানে আমার যে সাবজেক্ট আছে তাকে কোয়ালিফাই করছে। তাহলে এখানে কি হচ্ছে, আমি দাঁড়িয়ে রয়েছি গেটের ধারে, তো আমাকে স্করপিওটা কামড়েছে। স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট আই ওয়াজ স্টাং বাই দ্য স্করপিও। তাহলে এখানে আই এর সঙ্গে স্ট্যান্ডিংকে আমরা রিলেট করব নাকি স্করপিওর সঙ্গে? তো আশা করছি তোমরা পার্টিসিপাল বুঝতে পেরেছো। লাস্ট আমরা চলে যাব ইনফিনিটিভ বুঝতে। ইনফিনিটিভ খুবই সোজা। ইনফিনিটিভের মেন ফর্ম কি? টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। আচ্ছা, এই যে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, এটা কিন্তু আমাদের কোনো রকম হোপ বা এক্সপেকটেশন এইরকম ধরনের সেন্টেন্স বোঝাতে কিন্তু কাজে লাগে, বা যেটা ফিউচারে হবে, ভবিষ্যতে হবে, এখনো হয়নি, সেই রকম বোঝাতে কিন্তু ইনফিনিটিভ আমরা ব্যবহার করি। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আই হোপ টু উইন দ্য রেস। আই হোপ টু উইন দ্য রেস, তাহলে আমি আশা করছি যে আমি রেসে জিতবো। আই হোপ টু উইন দ্য রেস। She expects
have good marks in her exam. তাহলে এখানে she expects to have, তাহলে এখানে কি to দিয়ে ভার্বের আইএনজি, এই সরি ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে এখানেও ঠিক তাই টু দিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম যেটা উইন, আর এখানে টু দিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম, এখানে যেমন আমরা কি করি হ্যাভ আর হ্যাজ যদি লিখি তার সেকেন্ড ফর্ম হয় হ্যাড, এটাও হ্যাড হয়, তাহলে এখানে ফার্স্ট ফর্ম কি রয়েছে, এখানে আমাদের হ্যাভ রয়েছে, হ্যাজ রয়েছে, তাহলে এখানে যদি শি এক্সপেক্টস টু হ্যাভ হয়, টু হ্যাজ কিন্তু হয় না, শি এক্সপেক্টস টু হ্যাভ গুড মার্কস ইন হার এক্সাম, তাহলে এখানে টু হ্যাভ হয়ে যাবে আমাদের ইনফিনিটিভ। তো আশা করছি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি আমি জিরান্ড, ইনফিনিটিভ আর পার্টিসিপেলের কনসেপ্ট। যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের মাঝখানে, যাতে তাদেরও সুবিধা হয়, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকমই আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।